একটা ছেলে পরভাগী হওয়ার মেন কারণ হচ্ছে তার স্ত্রী। একটা স্ত্রী পরপুরুষের সাথে যেভাবে সম্মান দিয়ে কথা বলে, যেভাবে আগ্রহ করে, যেভাবে সম্মান দিয়ে চলে, তার আধা সম্মান যদি তার স্বামীকে দিত তাহলে এত পরভাগী হওয়ার ছেলের কোনো কারণই ছিল না। একটা পুরুষ যখন ডিউটি থেকে অথবা কর্ম থেকে বাড়িতে আসে, তারপরে তার স্ত্রীকে ডাকে অথবা তার কাছে বসে, দেখবেন সেই স্ত্রীটা তার স্বামীর কাছে হাসি মুখে বসে না। দেখবেন যে মন খারাপ করে বসে আছে, অথবা যে কোনো লম্বা একটা নালিশ ধরে আছে তার স্বামী কবে বাড়িতে আসে। বাড়িতে আসার পর শুরু হয়ে যায় এরকম নালিশ, এটা হ্যান করছে, ত্যান করছে, এটা হয়েছে, ওটা হয়েছে। যদি তার স্ত্রীটাকে, হ্যাঁ আমি এটা বলছি না তার স্বামীকে নালিশ করতে পারবে না, হ্যাঁ নালিশ করুক, ততটা যতক্ষণ স্বামী রিল্যাক্স হয়ে বাড়িতে বসে আছে। সে তো বেশিক্ষণ সময় বাড়িতে আসার পর তার স্ত্রীর পাশেই থাকে না। আসতে না আসতেই তারা লম্বা লম্বা নালিশ নিয়ে বসে পড়ে যে আমার এটা সমস্যা, তোমার মা এটা বলেছে, তোমার বাবা এটা বলেছে, আমার এটা নাই সেটা নাই, শুরু হয়ে যায়। একটা ছেলে বাইরে পয়সা কামাই করে যত কষ্ট করে যদি এটা তারা বুঝতো তাহলে এরকম কোনো দিনও করতো না। সারাদিন কর্ম করে জামা কাপড়া তো ভিজে যায়, সারা ভাত খাওয়ার পরে হাতটা মুছে মুছে ডিউটিতে যেতে হয়। এটা কোনোদিন একটা মহিলা বুঝতে চায়। পুরুষ কর্ম করে আসে বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, কিন্তু সে বাড়িতে আসার পরে নালিশ শুনে তার সারাদিনটায় পরিশ্রমের চেয়ে অধিক টেনশন বাড়িতে এসে চালু হয়ে যায়। কেন শরীরের পরিশ্রম মেনে নেওয়া যায়, কিন্তু মনের আঘাত, টেনশন, এগুলো পুরুষ কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। একটা স্ত্রী যখন স্বামীর বাড়িতে আসে তখন সে গুই শেপের মতো নয়, আর যখন বাবার বাড়ি যায় তখন ডাড়ার শেপ হয়ে যায়। কি করে আর কি না করে, কোথায় ফোপাবে আর কোথায় না। কেন সব কিছুই বাবার বাড়ির মতো স্বামীর বাড়িতে মেনে নেওয়া যায় না? এটাও তো তোমার একটা পরিবার না? যেমন করে বাবার বাড়িতে তুমি মেনে নিয়েছো, এভাবে স্বামীর বাড়িতে মেনে নিলেও তো তোমার পরিবারটা সুখী হয়। একটা স্বামী যদি দিনমজুরি করে 300-400 টাকা কামাই করে, আর তার স্ত্রী যদি বায়না ধরে আমাকে ফেয়ার লাভলি লাগবে, আইব্রু লাগবে, আমাকে ফেস ওয়াশ লাগবে, শ্যাম্পু লাগবে, আমাকে ডাব সাবান লাগবে, কেন? এটা তো বাপের বাড়িতে তুমি সব কিছু মেনে নিতে পারতে। আইব্রু না থাকলে কড়ার টিকে কালি লাগাইয়া চলে যেতে। সকালে লাগবে, রুটি লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, নাস্তা লাগবে, গরম ভাত লাগবে। আর বাবার বাড়িতে কি বলবো, যেমন তেমন করে খেয়ে পান্তা ভাত খেয়ে স্কুলে যেতে। কেন? ওখানে মেনে নেওয়াটা তোমার কাছে সম্ভব, এখানে মেনে নেওয়াটা কি সম্ভব হয় না? এটাও তো তোমার একটা পরিবারের মতো। তোমাদের পরিবার তো না? যদি এভাবে মেনে নিতে পারো তাহলে তো তোমাদের সংসার সুখী হবে। কেন? একটা পুরুষ সারাদিনটা পরিশ্রম করে 300-400 টাকা কামাই করে, তার স্ত্রীকে যদি শখ পূরণ করতে সব কিছু শেষ করে দেয় তাহলে সংসার কিভাবে চালাবে? তার তো সংসারের দায়িত্ব নিতে হবে, তারও তো মা বাবা পরিবার আছে না? করতে না পারলেই পুরুষরা অপরাধী, ছেলে খারাপ, ছেলে আমাকে এটা দেয় না, ওটা দেয় না। যখন একটা মহিলা বাড়িতে আত্মীয় স্বজন না আসে, বাড়ির লোকগুলো থাকে, তখন রান্না করে, দেখবেন যে কোনোদিন লবণ দেবে না, কোনোদিন হলদি খড়া আছে, বিভিন্ন ধরনের সমস্যা। আর যখন একটা আত্মীয় স্বজন ওই বাড়িতে আসবে, দেখবে রেস্টুরেন্টের রান্নাও ফেল হয়ে যায়। কারণ এগুলো কি বোঝাতে চায় জানি না। কেন? আত্মীয় স্বজনের জন্যই কি তুমি রান্না শিখেছো, বাড়ির পরিবারের জন্য না? বাড়ির পরিবারটাও তো তোমার একটা আত্মীয় স্বজনের মতো না? যেভাবে তুমি স্বামীকে আগ্রহ করবে, তোমার পরিবারকে আগ্রহ করবে, একদিন তো তুমি সেরকম আগ্রহ পাবে। দেখবে যে একটা আত্মীয় স্বজন আসলে তার দেখবেন ওই বাড়ির স্ত্রীর সাজগোজ করে আছে, আর একটা স্বামী বাড়িতে আসলে দেখবেন যে ছিঁড়ে ফাটা কাপড় পরে স্ত্রী বসে আছে। এটাই স্বামী পরভাগী হওয়ার কারণ, মেন মূলক হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রী যদি ভালোভাবে তার সাথে আকলা চরিত্র, একটু হাসি খুলি দেখে কথা বলতো, তাহলে জীবনে মনে হয় না ও স্বামী আর পরভাগী হতো।
একটা স্বামী চায় যে তার স্ত্রীর সাথে আমি একটু মজা করি, তার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলি, কিন্তু একটা স্বামী বাড়িতে আসার পরে দেখে যে স্ত্রীর মুখ না হাড়ির টিকা বলাই অসম্ভব হয়ে যায়, যে বললেই যে ডাড়া শেপের মতো কোথায় ফুঁপে উঠবে, কথা বলতেই ভয় লাগে। এভাবে জীবন চলে না। একটা স্বামী স্ত্রী তাকে বন্ধু বান্ধবের মতো করে ফিল করে চলবেন, দেখবেন যে সংসারটা তোমাদের সৌন্দর্য হয়।